فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ادعوني أستجب لكم. بارك الله لنا في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. قال رسول الله صلى الله عليه وسلم: الدعاء مخ العبادة، أو كما قال عليه الصلاة والسلام. درشي اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. محبته اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا كشف الدجى بجماله، حسنة جميع خصاله، صلوا عليه. রাসূলের বিধান মানবে যখন, খুদাও হবে মোদের আপন। এই দুনিয়া কি লৌহে কলম, সবই হবে মোদের স্বজন। বলগল আলা লিহি কশফত দুজা বিজমালিহি, حسنة جميع خصاله، صلوا عليه. এখনো যদি তোমাদের মাঝে ইব্রাহিমের সেই ঈমান আনিতে পারো, অগ্নিকেও পুষ্প বলে পরিণত করিতে পারো। বলগল আলা কশফত দুজা বিজমালিহি, حسنة جميع خصاله، صلوا عليه وآله. لا إله إلا الله. ما شاء الله. পিছন থেকে একটু আগে ইয়েস। لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. মেহেরবানি করে আগে ইয়েস। ইলাহা ইল্লাল্লাহ। জবান বলে মহব্বতে বলে ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ। মহব্বতে আওয়াজ করলে মদিনা পর্যন্ত পৌঁছে। ইলাহা ইল্লাল্লাহ। লা 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 ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ। লা
উপজেলা শ্রীপুর পশ্চিম মধ্যপাড়া ইসলামী যুব সংগঠনের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের বর্তমান অধিবেশনের সম্মানিত সভাপতি উস্তাদ মোহতারাম উস্তাজুল আসাদিজা হযরত মাওলানা নুরুল্লাহ সাহেব হুজুর দামাত বরকাতুল আলিয়া, আজকের মাহফিলের বিভিন্ন উলামায়ে কেরাম এবং মাহফিলের পরিচালক হযরত মাওলানা সাইফুল্লাহ খালেদ সাইফুল্লাহ এবং যুবক কমিটি মুরব্বিয়ান, যুবক তরুণ ভাইরা, পর্দার মা বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য এবং অগণিত শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা কোরআনে হাড় কাঁপানো শীতকে উপেক্ষা করে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আশিক আর পাগল হয়ে কম্বলের ভিতর থেকে বের হয়ে আমরা কুরআনি নুরানি সামিয়ানা নিচে বেহেশতের বাগানে উলামায়ে কেরামের মজলিসে, কোরআন হাদিসের মজলিসে একদম পরাপূর্ণ আদবের সহিত ধৈর্যের সহিত আমরা বসতে পারছি। এই জন্য আমরা খুশি না বেজার? এই জন্য মহান আল্লাহ পাকের দরবারে আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। হইতে পারে আজকের এই মাহফিল আমার আপনার কারোর জন্য জিন্দেগির শেষ মাহফিল হইতে পারে কি পারে না? বলা হয় নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আমার আপনার শ্বাস একদিন বের হয়ে যাবে, ভিতরে আসবে না, একদিন ভিতরে আসবে আর বের হবে না। এই জীবন আমাদের শেষ হয়ে যাবে। ইহা হাম সব মুসাফির হে ওহি আখির ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना, जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जाने तमाशा नहीं है। বাংলা কবি বলেন নদীর এপার ভাঙ্গে ওপার ভরে, এই তো নদীর খেলা, সকাল বেলা দনির তুই ফকির সন্ধ্যা বেলা, নদী পথে নৌকা চালাও ওরে মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার যেতে চাই, ডুবে গেলে বেলা উঠে না, ভেঙ্গে গেলে মেলারি জমে না। ও আল্লাহ পাকের বান্দারা, পর্দার আমার মা বোনেরা, আমার আপনার হায়াতের সূর্য যেদিন পশ্চিম দিকে অস্তমিত হয়ে যাবে আর কোনদিন উঠবে না। মৌত কাসিন কুল্লু নাসিন সারিবুন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিল, মরণের পেয়ালা প্রত্যেককে পান করতে হবে আর কবর নামক গর্তে পড়তে প্রবেশ করতে হবে, এর কোনো বিকল্প নাই। কি বলেন কথা ঠিক না বেঠিক? ও আল্লাহ পাকের বান্দারা, গত কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম একটা ছেলে, তার বিবাহ হয়েছে, পরের দিন বউ ভাত। ছেলেটার একটা রক্ত শূন্যতা রোগ ছিল কিন্তু ভালো হয়ে গেছে। বিবাহ করে পুত্রবধূ আপনার তার বধূকে বাড়িতে নিয়ে আসছে। পরের দিন বউ ভাত, সকাল 10টা তার রোগটা দেখা দিল। এই অবস্থার ভিতরে তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্স নিয়ে তাকে রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হলো। 12টার দিকে তার মৃত্যু হয়ে গেল। 1টার ভিতরে তাকে 1:30 2টার ভিতরে বাড়িতে আনা হলো। সব আয়োজন করা হয়েছে, বউ ভাত, খানা পিনার ব্যবস্থা, আনন্দ আর উল্লাসের ব্যবস্থা, বউ ভাত অনুষ্ঠান, অলিমার অনুষ্ঠান, কিন্তু কোনো আনন্দের উল্লাস নাই। সবার মধ্যে কান্নার রোল পড়ে গেছে, চোখে ছায়া নেমে গেছে। যেই ছেলের বউ ভাত খাওয়ার জন্য আমরা আসলাম, আজকে তার লাশ জানাজা দিয়ে দাফন কাফন করার জন্য আমরা ব্যস্ত হয়ে গেলাম। আল্লাহ পাকের কি হুকুম, কি হয়ে গেল, কান্নার রুল পড়ে গেল, কথা ঠিক কিনা? এই আমাদের কেরাতুল কোরআন মাদ্রাসার মধ্যে আজকে থেকে 8 বছর আগে একজন হুজুর নেত্রকোনা প্রায় 1.5 বছর নুরানি বিভাগে খেদমত করে গেছে। গত 10-15 দিন হলো উনি ওনার এলাকার মধ্যে ওনার বাচ্চা হয়েছে, সিজারে রিলিজ দেওয়ার পরে বিবিকে নিয়ে আসছেন। আপনার সিএনজির মধ্যে ছেলে, নতুন বাচ্চারা, বিবি 2 জন, সে 3 জন, তার বোন 4 জন, ভগ্নিপতি 5 জন, সিএনজির ড্রাইভার। চলছে নেত্রকোনা বাড়িতে চলে যাবে হাসপাতাল থেকে। প্রতিমধ্যে ঘাতক ট্রাক এমন ভাবে তাকে আক্রমণ করছে, মুহূর্তের ভিতরে 6 জন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে।
এইভাবে কার কখন আজরাইল আলাইহিস সালাম আমার আপনার সামনে হাজির হয়ে যায় সেই খবর কিন্তু আমারও জানা নাই, আপনাদেরও জানা নাই। কি বলুন, কথা ঠিক কিনা? এই জন্য মরণকে আমাদের কাছে মনে করতে হবে, মরণের কথা স্মরণ করতে হবে। আমি আপনাদের খেদমতে যে আয়াতে কারিমা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে উদুনি আস্তাজিব লাকুম, ও আমার বান্দারা তোমরা আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ তাআলা দোয়া কবুল করেন কি করেন কি? সবাই বলেন করেন কি করেন না? অনেক সময় আমরা হতাশ হয়ে যাই, সাদ্দামের বিরুদ্ধে ইরাকের ব্যাপারে এত দোয়া করলাম, কই দোয়া কবুল হইল? কিছুটা হতাশা আসে, ঠিক না? পরে বুশরে যখন জুতা দেয় ইরাইছে বিচার আসার আমরা পাইছি। এই যে রোহিঙ্গা বাংলাদেশের মধ্যে পাঠালো মিয়ানমার থেকে, অং সান সুচি প্রধানমন্ত্রী বার্মার মিয়ানমারে, আমরা কত দোয়া করছি, মুসলমানরা কাঁদছি, কথা ঠিক না? নাফ নদীর মধ্যে আমরা বিজয়নগর উলামায়ে কেরামের পক্ষ থেকে 2.5 লাখ টাকা ত্রাণ লয়ে আমি সহ এখানে গেছি। এবার আপনি বিভিন্ন গুহাতে বিভিন্ন থেকে দিয়ে আমরা সরাসরি পৌঁছে দিয়েছি। এবং যে নাফ নদীটা, এই নদীটা দেখবার লাগে স্টেজের ভিতর উপরে হাঁটতে গেছি, এমন বেশি বড় না, একবারে ছোট না, শত শত হাজার হাজার মানুষকে হত্যা করছে এই অং সান সুচির কারণে। আর আমরা দোয়া করছি, দোয়া তো কবুল না, কি হইলো কি হইলো? এই আজকে এই অং সান সুচিরে এই আপনার মায়ানমারের সেনাপ্রধান তাকে গ্রেফতার করছে, বলেন আলহামদুলিল্লাহ। আমরা চাই তার দৃষ্টান্তমূলক বিচার হোক, তার নির্দেশে মুসলমানদেরকে হত্যা করা হয়েছে, কথা ঠিক কিনা? তাদের নিজ বাড়ি ঘর থেকে দেশান্তরিত করা হয়েছে, এত ধরনের নির্যাতন করছে যেটা বলার অপেক্ষা রাখে না। তাহলে দোয়া সাথে সাথে কবুল হয়, তো পরেও হয় কি হয় না? হতাশা হওয়ার কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা ডাক দেন, হে আমার ইমানদার বান্দারা, তোমরা যারা জুলুম করেছো, নির্যাতন করেছো, গুনাহ করেছো, সীমা লঙ্ঘন করেছো, হতাশা হও না, আমার দোয়া কবুল হবে না। না না না, তুমি যদি আমি মাওলার দরবারে আসতে পারো, তওবা করতে পারো, দোয়া করতে পারো, আমি মাওলা তোমাদের তওবা কবুল করব, তোমাদের দোয়া কবুল করব, বিগত জীবনের সব গুনাহগুলি আমি মাওলা পাক মাফ করে দিব। বুখারী শরীফের মধ্যে এক হাদিস আছে, দোয়া কবুল হয় নেক আমলের মাধ্যমে। যে যত নেক আমল বেশি করতে পারে তার দোয়া তত কবুল হয়ে যাবে। 3 ব্যক্তির একটা কাফেলা, তারা চলতেছে প্রতিমধ্যে আপনার বৃষ্টির বা কোনো একটা প্রতিবন্ধকতার কারণে তারা গুহার ভিতরে ঢুকছে। গুহার ভিতরে যখন ঢুকছে, উপর থেকে একটা পাথর পরে গুহার মুখটা বন্ধ হয়ে গেছে। 3 জন কেন, 30 জনের ডাক কেন পাথর সরবে না? নিশ্চিত এই গর্তটা তাদের জন্য কবর হয়ে যাবে। একজন আরেকজন গলায় ধরে কান্না করে, হায় হায়, ছেলেমেয়ের মুখ আর দেখবো না, বিবির মুখ দেখবো না, মার মুখ দেখবো না, দুনিয়ার চন্দ্র সূর্যের মুখ আর দেখবো না, এই পাথর আর কোনোদিন সরবে না। কি রে ভাই, কি করা? একজন আরেকজনের গলায় ধরে কান্না করে, উপায় নাই, টেলিফোনের যুগ নাই, মোবাইল নেই, নেটওয়ার্ক নাই, কোনো ব্যবস্থা নাই, কে তাদের খবর রাখে? এত বড় মহাবিপদ, কথা ঠিক কিনা বলেন? একজন আরেকজনের গলায় ধরে কান্না। একজন বলে, হ্যাঁ ভাই, অতীত জীবনে এমন কোন নেক আমল করছো কিনা একটু খেয়াল করে দেখো রে। ওই নেক আমলের ওসিলায় যদি আজকে দোয়া করতে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছে, নেক আমলের বিনিময়ে দোয়া কবুল করে আমাদের জীবনে এমন কোন খালেস নেক আমল আছে কিনা স্মরণ করো, ওই নেক আমলের বিনিময়ে দোয়া করব, দেখি আমাদেরকে মওলা পাক উদ্ধার করে কিনা। বুদ্ধিটা ভালো না খারাপ? 3 জনের পরামর্শ করে সিদ্ধান্ত নিল তাই করা যাক। এর মধ্যে একজন বলল যে, হে আল্লাহ, আমার বৃদ্ধ মাতা পিতা ছিল, তাদেরকে খেদমত করা আমার দায়িত্ব ছিল, বকরি দহন করে তাদেরকে দুধ পান করাইতাম, যাবতীয় খাদ্য সেবা যত্ন তাদেরকে আমি করতাম। একদিন একটু বকরি নিয়ে দূর এলাকায় চলে গেলাম, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল, মা বাবা অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেল।
আমরা যখন আসলাম এসে দেখি মা বাবা ঘুমায় গেছে, ছেলে মেয়েগুলি ক্ষুধার্ত, বাচ্চারা ঘুমায় না, তারা বলতেছে আব্বু দুধ দেন, আব্বু দুধ দেন, আমাদের খানার ব্যবস্থা করেন। ওই লোকটা বলে আব্বা আম্মাকে না দুধ পান করায়া ছেলে মেয়েকে পান করানো আমাদের কাছে ভালো মনে হলো না, মা বাবাকে প্রাধান্য দিতে হবে, তারপরে ছেলে মেয়ের চিন্তা করতে হবে। ছেলে মেয়েগুলি পরা রাত মোটামুটি করলো, কান্নাকাটি করলো, কিন্তু ছেলে মেয়েদেরকে দুধ দিল না। যখন নাকি মা বাবা উঠলো তাদেরকে দুধ পান করায়া, তারপরে ছেলে মেয়েদেরকে দুধ পান করায় তাদেরকে শান্ত করলো। ওই লোকটা বলে ও মালিক, ওই দিনের আমলটা যদি আমি একমাত্র তোমাকে খুশি করার জন্য করে থাকি গো মাওলা, আজকে 3 বন্ধু বিপদে পড়েছি। ওই মা বাবার নিরেখ খাঁটি নির্ভেজাল এমন একটা খেদমতের উসিলা এই পাথরটুকু সরাইয়া আমাদের বের হওয়ার রাস্তা করে দাও। মা বাবার খেদমত ভালো জিনিস কিনা, কি বলেন? এই যে হাজারি হুজুর কথাটা উঠে গেছে, কিছু বয়ান করছে, মা বাবার খেদমত দরকার আছে কি আছে না? খেদমতে মা দার পেদার কোন সুবহ শাম, তাকে বাসি দোয়া নে তো নাম। কবি বলেন সকাল এবং সন্ধ্যা অর্থাৎ সর্বদা যদি মা বাবা খেদমত করতে পারো, তুমি দুনিয়ার তো সুনাম স্বীকৃতি পাবে, পরকালে তুমি নাজাত পেয়ে জান্নাতে হয়ে যাবে। কথা ঠিক কিনা? এই ব্যক্তি যখন এই দোয়া করলো, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিলেন, ও ফেরেশতারা যাও পাথরটাকে 3 ভাগের 1 ভাগ সরায়া তাদেরকে চন্দ্র সূর্যের এরকম আলো বাতাস অক্সিজেন সাপ্লাইয়ের একটা ব্যবস্থা করে দাও। পাথরটা 3 ভাগের 1 ভাগ সরে যায়, কুদরতি নিচের দিকে যাইতেছে। তাহলে দোয়া কবুলের লক্ষণ দেখা দিছে কিনা? কিন্তু এখনো বাইরে হচ্ছে না, এখনো বাইরে হওয়া যায় না, একটু ফাঁক হয়েছে। দ্বিতীয় ব্যক্তি বলল, মওলা আমার একজন চাচাতো বোন ছিল, আমি তাকে ভালোবাসতাম, তাকে প্রস্তাব দিলাম বোন তোমার সাথে আমি একত্রে নিরিবিলি তোমার সাথে রাত্রি যাপন করতে চাই। বোনটা বলল না ভাই, বিবাহ সাথী বিবর্জিত, এই ধরনের রাত্রি যাপনের বিধান ইসলামে নাই, কবিরা গুনাহ। এই বোনটা রাজি হয় না। পরবর্তীতে বিপদে পড়ে গেল, দুর্ভিক্ষ দেখা দিল, অভাব অনটনের মধ্যে পড়ে গেল। এমন একটা অভাব অনটন, ওই চাচাতো ভাইয়ের টাকা পয়সার অভাব নাই, 120 দিন আর তখন তার কাছে ধার নিল, কর্জা দিল, বিপদে পড়ে শর্ত দিল, বোন ওই যে একটা প্রস্তাব দিছিলাম তুমি তো সেটা রাখলা না, আজকে এই বিপদে তোমাকে সাহায্য করবো, তোমার প্রস্তাবটা রাখতে হবে। সে নিরুপায় হয়ে সাময়িকভাবে চাচাতো ভাইয়ের প্রস্তাবটা মেনে জীবন বাঁচানোর তাগিদে দিনারটা নিয়ে গেল। নির্দিষ্ট সময়ে তাকে যখন আহ্বান করা হলো এবং জিনা ব্যভিচারের কাজ যখন চূড়ান্ত পর্যায়ে চলে যাবে, এই সময়ে মহিলাটা থরথর করে কাঁপতেছে। জিজ্ঞাসা করলো, বোন তোমাকে তো আমি জোর করে আনি নাই, কেন তুমি কাঁপতেছো? এখন কেন? এই জন্য কাঁপতেছি তোমার সাথে আমার যে অপকর্মটা হবে। ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, ও আল্লাহর বান্দা তুমি আল্লাহকে ভয় করো। কিভাবে আল্লাহর দরবারে চেহারা দেখাবে, হাসরের ময়দানে কিভাবে তার জবাব দেবে? আল্লাহ তাআলার ভয়ে আমার কম্পন শুরু হয়ে গেছে, তুমি আমার সতীত্ব চরিত্র নষ্ট করো না। ও আল্লাহর বান্দা তুমি আল্লাহ পাককে ভয় করো। যখন নাকি এই কথাটা বললো, আমার দিলের মধ্যে আল্লাহর ভয় চলে আসলো, আমার অন্তর ভয় কম্পন শুরু হয়ে গেল। না না, এটা তো করা যায় না। ওই মুহূর্তে থেকে আমি চলে আসলাম। চলে আসার পরে বোনকে বললাম, তোমার 120 দিনার দেওয়া লাগবে না, তুমি যা হয়েছে এই পর্যন্ত রেখে দাও। আল্লাহর কাছে বললাম, মাওলা যা কিছু করেছি সেটা ভুল করেছি, তবে তোমার ভয়ে আমি অপকর্ম থেকে বেঁচে এসেছি। অপকর্ম থেকে বেঁচে আসা এটা একটা নেক কাজ। আয় আল্লাহ, ওই দিনের নেক কাজটা যদি তুমি আমাকে পছন্দ করো, তাহলে আমাদের এই পাথরটুকু আরেকটু সরে দাও, যাতে আমরা গর্ততে বের হয়ে আলো বাতাস দেখতে পারি, ব্যবস্থা করে দাও। পাথরটুকু আরেকটু নিচে নেমে যায়। বলেন আলহামদুলিল্লাহ। দোয়া কবুল হইতেছে নি? কুরআন শরীফ খতম করে দোয়া করলে, মাহফিলের শেষে দোয়া করলে, আপনার খতমে ইউজ করে দোয়া করলে, খতমে বুখারী করে দোয়া করলে, বিভিন্ন নেক আমল করে দোয়া করলে দোয়া কবুল হয়। কথা ঠিক কি না? এবার আরেক ব্যক্তি রয়ে গেল। এই ব্যক্তির একজন কর্মচারী ছিল। আল্লাহর হাবিব বলেছেন, কর্মচারীর ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক দিয়ে দাও। আমাদের মধ্যে অনেকে শ্রমিকের কামলার
টাকা পয়সা দিতে গরিমসি করে। ওই ব্যক্তি কাজ করেছে, কিন্তু সে আর আসে নাই, চলে গেছে। এইদিকে ওই টাকাটা কি করবে, আলাদা রাখে, এটাকে বাড়াইতে অনেকগুলি বকরি হয়ে গেছে, রাখা হয়ে গেছে, মোটামুটি একটা খামারের মতো হয়ে গেছে। অনেকদিন পরে ওই কাজের লোকটা এসে বলল, ভাই তোমার মনে আছে কিনা, আজকে 30 প্রায় হইতে পারে 40, তোমার বাড়িতে আমি কাজ করছি না, আমি তখন দিশাহারা, এখন কাজও করতে পারি না, দুর্বল হয়ে গেছি, তোমার কাছে আমি কিছু পারিশ্রমিক পানা আমাকে দিবা কিনা? ওই লোকটা বলে, হ্যাঁ আল্লাহর বান্দা, তোমার পারিশ্রমিকটা আমি রাখিয়া এটাকে সম্পদ বাড়াইতে বকে কিনা বাড়তে বরকত হয়েছে, তারপরে এটা রাখাল করলাম, এটা খোয়ার করলাম, ওই যে সবগুলি তুমি নিয়ে যাও, এটা আমার না গো, হে আল্লাহর বান্দা, আমার সাথে ঠাট্টা করে না, এটা ঠাট্টা না, সবগুলি তোমার। তারপরে ওই কামলা লোকটা, শ্রমিক লোকটা সবগুলি নিয়ে গেল। আল্লাহর বান্দা বলে, হে মাওলা, এই কাজটা যদি আমি তোমাকে রাজি খুশি করার জন্য করে থাকি, তাহলে বাকি পাথরটা সরে আমাদের বের হওয়ার রাস্তা করে দাও। সাথে সাথে দোয়া কবুল হয়ে যায়, পাথর সরে যায়, তিন ব্যক্তি ওই গর্ত থেকে বের হয়ে তাদের বাড়িতে চলে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দেন, বাজা বাজা হারাতে হস্তি বাজা, গোর কাফেরু গবরু বুতপুরস্তি বাজা। আল্লাহ তাআলাকে বান্দা দে, ও বান্দা, আমি মওলার দরবারে 100 বার তওবা করেছ, আবার ভেঙেছ, হতাশ হয়ে আসো, তওবা করার মতো করো, আমি মাওলা তোমাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দিব। এমন দয়াল মাওলা আমাদের জন্য রয়ে গেছে। আমরা যদি এরপরও তওবার মাধ্যমে মাফ না করতে পারি, আমার আপনার চেয়ে কপাল করার কেউ হইতে পারে না, কথা ঠিক কিনা? মার কাছে একবার, দুইবার, তিনবার, বারবার, বাবার কাছে একবার, দুইবার, তিনবার, বারবার অন্যায় করলে ত্যায্যপুত্র করে দেবেন। স্কুল কলেজ মাদ্রাসার মধ্যে বারবার অন্যায় করলে এক্সপেল বহিষ্কার করে দিবে। আর বাংলাদেশের আইনের ভিতরে আমরা কিন্তু আছি, আমাদের টাকা, ট্যাক্সের টাকা বাংলাদেশ সরকার কিন্তু রাষ্ট্র চালাক, আমাদের কিন্তু তেমন সুবিধা নাই। আমাদের দলিলের ট্যাক্সের টাকা, বিভিন্ন টাকা দেয়া রাষ্ট্রের, আপনার সংসদ ভবন চলে, তারা এসির মধ্যে থাকে, বিভিন্ন ভাবে সরকারি গাড়ি ঘোড়া তারা চালাক। এরপর রাষ্ট্রের একটা আইন আছে, আইন অমান্য করলে কিন্তু আমার আপনার ভিতরে নোটিশ এসে যাবে, গ্রেফতারি পরোয়ানা এসে যাবে, আমাকে আপনাকে ধরে নিয়ে যাবে। যদি আপনি আমি একটা অন্যায় করি, জজ কোর্টে যায় বলি, জজ সাহেব বুঝতে পারি না আমি একটা অন্যায় করেছি, আর করবো না, আমাকে মাফ করে দেন। জজ সাহেব বলেন, না না, এটা এমন একটা আদালত, তোমাকে মাফ করা যাবে না, একটা অন্যায় করেছো, একটা অন্যায়ের শাস্তি তোমাকে ভোগ করতে হবে। আমি জজ সাহেব, কথা সত্য, আমি একটা আইনের অধীনে আছি, তোমাকে আইনের শাস্তি না দিলে আমারও বিচার ব্যবস্থা হবে। এই জন্য জজ সাহেব কিন্তু বেকসুর খালাস কোনো আসামিকে দিতে পারে না, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন, ও বান্দা, জজ সাহেব তোমাকে খালাস দিতে পারে না, স্কুল কলেজের ইউনিভার্সিটি টিচার তোমাকে এক্সপেল করে দেয়, মা বাবা তোমাকে ত্যায্যপুত্র করে দেয়, আমি মাওলা কিন্তু তোমাকে আমার জমিন থেকে, আমার আসমান থেকে, আমার সুন্দর সূর্য থেকে, আমার আলো বাতাস থেকে তোমাকে কিন্তু বহিষ্কার করি না, ত্যায্য করে দেই না, বরং তুমি দিনের বেলা গুনাহ করো, আমি রাত্রিতে তাকায় থাকি, বান্দা চলে আসবে আর গুনাহ করবে না, রাত্রিতে গুনাহ করো, আমি দিনের বেলা তাকায় থাকি, আমার বান্দা আব্দুর রহিম, আব্দুর করিম, রহিমাতুন আয়েশাতুন আমার দিকে চলে আসবে। ও বান্দা, একটা ব্যক্তি মরুভূমির মধ্যে গেছে, তার মরুভূমির মধ্যে জাহাজ হলো, উট যারা মরুভূমির মধ্যে চলা যায় না, আল্লাহ রাব্বুল আলামিন মরুভূমির মধ্যে উট কেমন ভাবে বানাইছে, মরুভূমির মধ্যে কোনো পানি নাই, উটের ভিতরে একটা পানির ট্যাঙ্কি আল্লাহ বানাই দিছে, ওই পানির ট্যাঙ্কিটা নিয়ে যখন মরুভূমিতে চলে, যখন পানির প্রয়োজন, ট্যাঙ্কিতে বাইরে করে পানি পান করে, ট্যাঙ্কিতে বাইরে করে পানি পান করে, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। উট একটা আশ্চর্য সৃষ্টি,
আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, উট কিভাবে বানানো হয়েছে একটু দেখো। ওই যা সামা রুফিআল, আকাশ উপরে বানানো হয়েছে, এইভাবে এগুলি আশ্চর্য সৃষ্টি। ওই যে জীবাণু কিংবা মুসিবাত, কিভাবে পাহাড়কে স্থাপন করা হয়েছে, ওই যে রাজু সুতিহাত, কিভাবে জমিনকে সমতল করা হয়েছে, এগুলি বড় আল্লাহ তাআলার কুদরত, কথা ঠিক কিনা? এটার মধ্যে পানির ট্যাঙ্কি, এখান থেকে বাইর করে করে পানি খা, এটা আজব ব্যাপার না? এক ব্যক্তি উট নিয়ে গেছে মরুভূমিতে, হঠাৎ করে আপনার ঘুম এসে গেছে। ঘুম আসার পরে ঘুমেতে আপনার জায়গা থেকে উটটা চলে গেছে। এখন কি উপায়? টেনশন করতে 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 আবার একটু ঘুমায় গেছে। ঘুমায় পরে দেখে কোথায় থেকে যে উটটা আবার এসে হাজির হয়ে গেছে। এখন খুশি না বেজার? কি বলেন, খুশি না বেজার? তখন তো নিশ্চিত মৃত্যু, উট নাই, এই মরুভূমি উঠতেও পারবো না, নামতেও পারবো না, আমার উপায় কি? এই অবস্থার মধ্যে টেনশন করতে করতে আবার ঘুমায় গেছে। ঘুমের তুইটা দিয়ে উটটা মানে হাজির হয়ে গেছে। খুশি হইয়া, মানুষকে খুশি হইয়া লিসুরুরে বুকাউন, আপনার ছেলে বিদেশ থেকে আইছে, এয়ারপোর্টে ধরে কান্নাকাটি করছেন, আরে ফুতেও কান্দে, বাপেও কান্দে, কি কান্দ করে, অতদিন 5 বছর পরে বিদেশ থেকে আইছে, অত খুশির ব্যাপার, কিন্তু না এরপর কান্নাকাটি করতেছে, কথা ঠিক না? লিসুরুরে বুকায়, খুশির একটা কান্না আছে। তো ওই বান্দা যে উটটা পায় গেছে, খুশি হয়ে গেছে। খুশি হইয়া, ও আল্লাহ, তুমি যে আমার গোলাম, আমি যে তোমার বান্দা, এইভাবে আল্লাহ তাআলার সাথে উল্টা পাল্টা কথা শুরু করছে। খুশি হইয়া আল্লাহর কাছে, আল্লাহ তুমি তো আমার গোলাম, আমি হলাম তোমার মওলা। এটা কইলে, আল্লাহ তুমি হলে আমার মওলা, আমি হলাম তোমার গোলাম, আমাকে তুমি কত বড় সাহায্য করছো। এটা না কইয়া উল্টা কইছে। উল্টা যে কইছে কেন লাগি? খুশি হইয়া, কথা কি কিনা? খুশি হইয়া, মনে থেকে কইছে না, খুশি হইয়া জবান থেকে এসে বলছে। আল্লাহর হাবিব বলেন, ওই ব্যক্তি হারানো উট পায় যেইভাবে খুশি হয়ে গেছে, আল্লাহ তাআলার কোন বান্দা বান্দি নাফরমানি করতে করতে, গুনাহ করতে করতে জাহান্নামের কিনারায় চলে গেছে, তওবা করার পরে যদি আবার আল্লাহর দরবারে ফিরে আসে, আমার মাওলা পাক ওই বান্দার প্রতি এর চেয়ে বেশি খুশি হয়ে যায়। তাহলে আমরা সবাই তওবা করতে রাজি আছি কি আছি না? কারা কারা রাজি আছি? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, কবুল করুন, বলুন আমিন। আল্লাহর হাবিব বলেন, ইন্নী আতুবু ফিল ইয়াউমি মিয়াতা মাররা। মুসলিম শরীফের হাদিসে আল্লাহর হাবিব বলেন, আমি আল্লাহর হাবিবের তো কোনো গুনাহ নাই, উম্মতের তালিমের জন্য আমি দৈনিক 100 বার তওবা করি। কয় শতবার? তা আল্লাহর হাবিবের কোনো গুনাহ নাই, এরপরে দৈনিক 100 বার। আর আমাদের গুনাহ খাতা আছে কি আছে না? আছে কি আছে না? তাহলে আমাদের তো আরো বেশি করে দরকার, কিন্তু এরপরে কিন্তু আমরা 100 বার গুনাহ করতে, আমি তওবা করতে রাজি না। তাহলে আমাদের তওবা করার দরকার আছে কি না? ও আল্লাহ পাকের বান্দারা, বনি ইসরায়েলের মধ্যে এক ব্যক্তি একটা না, দুইটা না, 99টা মানুষকে খুন করছে। কয়টা মানুষকে? 99টা মানুষকে খুন করছে। মারাত্মক খুনি, ডেঞ্জারাস, গডফাদার। এবার সে চলতেছে, হায় হায়, 99টা মানুষকে খুন করলাম, আমার কি উপায় হবে? রাস্তার মধ্যে বললো, হে ভাই, আমি ভালো কোনো আলেম ওলামার কোনো সন্ধান আছে কিনা, আমার তওবার কোনো রাস্তা আছে কিনা? বলো, ওই যে একজন পাদ্রী আছে, দেখেন। পাদ্রীকে জিজ্ঞাসা করলো, হে আল্লাহর বান্দা, আমার তওবার ব্যবস্থা আছে কিনা? আমি তো 99টা মানুষকে খুন করছি। ওই পাদ্রী ছিল আসলে কম এলেম, আপনার এলেম তেমন ছিল না। পাদ্রী বলে বলেছে, তুমি 99টা মানুষকে খুন করছো, মারাত্মক খুনি, তোমার মাফের কোনো ব্যবস্থা নাই, তোমার তওবা কবুল হবে না। এই কথা বলার পরে ওই লোকটা আপনার খুনি মানুষ, মাথা নষ্ট হয়ে গেছে, এবার পাদ্রীকে হত্যা করছে। আগে ছিল 99, এখন একজন, মোট কয়জন হয়েছে? এবার চলতেছে চলতেছে, চিন্তা করলাম, আমি তো খুন করার জন্য আসি নাই, 99টা তো খুন করছি ইচ্ছা করে, এখন তো আসিলাম তওবা করার জন্য। আমাকে হতাশ করে দিল, আমি দিশাহারা হয়ে গেলাম, তাকে হত্যা করলাম। আয় হায়, আরো তো আমি আরো বিপদের কাজ আরো বাড়াইলাম, আযাবের কাজ আরো বাড়াইলাম। চিন্তা করতে করতে চলতে চলতে আরেকজনকে জিজ্ঞাসা করলো, ও আল্লাহর বান্দা, এই এলাকায় কোনো হক্কানি আলেম ওলামা পীর মাশায়েখ আছে কিনা? বলে আছে। ওই দিকে যাও, এখানে একজন বড় হক্কানি আলেম মুহাক্কিক আলেম আছে, সেখানে গেলেন। যান করে বলেন, হুজুর, আমি তো একজন দুইজন প্রায় 99 পরে 100, আমার 100 মানুষ খুন হয়ে গেছে, আমার কোনো মাপের ব্যবস্থা আছে কিনা?
তখন ওই আল্লাহর বান্দা বলেন, হ্যাঁ খালেস তওবা যদি করতে পারো, কিসাস কাফারা সামর্থ্য অনুযায়ী দিতে পারো, আল্লাহ তাআলা তোমার জন্য মাপের ব্যবস্থা অবশ্যই আছে, তওবার ব্যবস্থা অবশ্যই আছে। ওই আল্লাহর বান্দা এই আশা পায় আপনার সাথে সাথে তওবা করে, মুহূর্তের ভিতরে সে সামনে আর গুনাহ কাতা করবে না, কোন খারাপি করবে না, সন্ত্রাসী করবে না, এরকম মনে প্রাণে খালেস ভাবে তওবা করে বাড়ির দিকে রওনা দিছে। ইতিমধ্যে তার হায়াত শেষ, আজরাইল আলাইহিস সালাম চিঠি বাজায় বসছে, এখন কিন্তু তার রাস্তার মধ্যে তাকে আটকে ফেলাইছে। মুহূর্তের ভিতরে ধরে তার রূহটা নিয়ে গেছে। রূহ নিয়ে যাওয়ার পরে দুই ধরনের ফেরেশতা হাজির হয়ে গেছে। রহমতের ফেরেশতা আছে, তাকে জান্নাতে নিয়ে যাবে, গজবের ফেরেশতা আছে, তাকে জাহান্নামে নিয়ে যাবে। দুই দল ফেরেশতার বিতর্ক, না না লোকটা কোনি মারাত্মক কোনি 100 মানুষ খুন করছে, আর এরা বলে না না লোকটা তওবা করে বাড়ির দিকে রওনা দিছে। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় একজন ফেরেশতা পাঠায় দিয়েছে, ও ফেরেশতারা যাও, দুই দল ফেরেশতাদের মধ্যে একটা মীমাংসা করো। বলে কিভাবে? ওই লোকটা যে তওবা করলো, তওবা করার পরে বাড়ির দিকে যে রওনা দিছে, সে বাড়ির দিকে বেশি গেছে না কম গেছে, এটা একটা মাপো। যদি বেশি হয় তাহলে তার জন্য তওবা কবুল হয়ে যাবে, রহমতের ফেরেশতারা নিয়ে যায়। বাপ আসলে তেমন যায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বলেন, ও জমিন লম্বা হয়ে যাও, তার বাড়ির দিকে রাস্তা হয়ে বেশিরভাগ হয়ে যাও। জমিন লম্বা হয়ে গেছে, মাপতে গিয়ে দেখলো সে বাড়ির দিকে বেশি আগে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশে ওই রহমতের ফেরেশতারা তাকে জান্নাতে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। মাপের ব্যবস্থা আছে কি আছে না? আর একটা ঘটনা হাদিসের মধ্যে আছে, একজন মহিলা একটা অপরাধ করেছে, জিনা করে ফেলেছে। জিনা করার পরে পরবর্তীতে দুনিয়ার আল্লাহর ভয় আসছে, নবীজির কাছে আসছে, হুজুর আমাকে শরীয়তের বিধান কায়েম করেন, আমাকে কি করেন, রজম করেন, আমাকে পাথর মেরে প্রস্তর মেরে আমাকে ধ্বংস করে দেন, হত্যা করে দেন, তবু ভালো আমি পরকালে মুক্তি পাবো। আল্লাহর হাবিব বলেন, তোমার পেটে তো বাচ্চা, এখন তোমাকে হত্যা করা যাবে না, রজম দেওয়া যাবে না, তুমি চলে যাও। তার গার্জিয়ানটাকে বললো হচ্ছে সন্তান যখন ভূমিষ্ঠ হবে তাকে নিয়ে আসবেন। সন্তান যখন ভূমিষ্ঠ হলো তারপরে বললেন যে এখন তো দেওয়া যায় না, তার দুধ পান করার একটা সময় আছে, 2 থেকে 2.5 বছর দুধ পান করতে হবে, নিয়ে যাও। যখন নাকি 2-2.5 বছর দুধ পান করে এখন রুটি খাইতে পারে, অন্যান্য খাবার খাইতে পারে, তখন তাকে নিয়ে আসা হলো। আসার পরে তাকে গর্ত করে ইসলামী শরীয়ত অনুযায়ী তাকে প্রস্তর আঘাতে রজন করে তাকে হত্যা করে দুনিয়া থেকে আপনাকে বিদায় করে দেওয়া হলো। বিদায় দেওয়ার পরে আল্লাহর হাবিব তার জানাজার নামাজ ইমামতি করে পড়ালেন। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন জিনাকারিনী মহিলা, ব্যভিচারিণী মহিলার জানাজা আপনি কেন পড়ালেন গো আল্লাহর রাসূল? এটা তো একটা পাপী মহিলা, তার জানাজা আপনি না পড়ালে হয় না। আল্লাহর হাবিব বলেন, ওমর, এই মহিলাটা নিজে আখিরাতকে প্রাধান্য দিয়ে প্রস্তর আঘাতে জীবনটা বিসর্জন দিয়েছে পরকালে মুক্তি পাওয়ার জন্য। যেহেতু এই তওবা সে মেনে নিয়েছে, তার সমস্ত গুনাহ মাফ হয়ে গেছে। সে এমন তওবা করছে রে ওমর, মদিনার মধ্যে 70 জন মানুষকে যদি তওবা ভাগ করে দাও, 70 জনের তওবার জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে তওবার দ্বারা আমরা আল্লাহ তাআলা দিয়ে ফিরে আসতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, বলুন আমিন। আমরা মাগরিবের পর থেকে যে সমস্ত আলাপ আলোচনা দ্বীনি কথাবার্তা শুনছি সবগুলি আমরা মনে রেখে বাকি জীবনে আমল করব। অতীত জীবনে তওবা অত্যন্ত অনুতপ্ত হওয়া, যে গুনাহগুলি আমাদের দ্বারা হয়েছে অনুতপ্ত হব, ভবিষ্যতে আর গুনাহ করব না। আর আমরা এরকম ভাবে গুনাহগুলি ছেড়ে দিব, আমরা নিয়ত করতে পারি কি পারি না? তবেই আমরা শান্তির মধ্যে আসতে পারবো, ইসলামের মধ্যে আসতে পারবো। এবং যে সমস্ত যুবকরা করছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নেক কাজের মধ্যে শামিল হওয়ার তৌফিক দান করুন। কারণ যুবকরা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে যে সমস্ত যুবকরা জোয়ান কালটা ইবাদতের মধ্যে কাটায় গেছে। জোয়ান কালটা ইবাদতের ভিতরে কাটায় গেছে, এটা কিন্তু বড় একটা গুণ। এই জন্য তারাও আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া পাবে। در جوانی توبہ کردن سوائے پیغمبری وقت پیرے گرد ظالم میں شمت پہل گری। জোয়ান কালে তওবা করা নবী ওলি আউলিয়াদের স্বভাব। এজন্য যুবক ভাইদেরকে অনুরোধ করব, আমরা সবাই আল্লাহ তাআলার দিকে ফিরে আসি, নামাজটাকে আমরা মজবুত করে ধরি, মা বাবা খেদমতকে আমরা মজবুত করে ধরি, মানুষকে আমরা মুরব্বীদেরকে ছোট বড় সবাইকে আমরা সালাম প্রচলন করি। আল্লাহ হাবিব বলেছেন, ইফসুস সালাম, তোমরা সমাজের মধ্যে সালাম প্রচলন করো, তাহলে তোমাদের কি হবে? সমাজের মধ্যে মহব্বত আসবে, মিল মহব্বত আসবে, ঝগড়াঝাটি কমবে। আমরা চাই না আমাদের যুবকরা যে এরকম সুন্দর একটা মাহফিল করছে
আমাদের সমাজটা একটা ঝগড়ামুক্ত সমাজ হোক, বিরোধ মুক্ত সমাজ হোক, হিংসা মুক্ত একটা সমাজ হোক, আমরা চাইতে চাই না? তাহলে আমরা সমাজের মধ্যে যে সালাম প্রচলন করতে পারি, হিংসা দূর হয়ে যাবে, ঝগড়া দূর হয়ে যাবে, হানাহানি দূর হয়ে যাবে, আমরা পরস্পর ভাইয়ের মতো হয়ে যাব। আল্লাহ তাআলার কাছে আমরা এই দোয়া করতে পারি কি পারি না? আসলে আমরা সালাম প্রচলন করবো ইনশাআল্লাহ, নামাজটাকে কায়েম করবো, মা বাবার খেদমত করবো, সকল প্রকার গুনাহ থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করবো। আগামী আপনার মার্চ মাসের এই 12 তারিখে আমাদের মহিলা মাদ্রাসা মাহফিল, বার্ষিক মাহফিল হবে ইনশাআল্লাহ। এই বরুণার পিসাবুল রহমান সাহেব আসতেছে, সিরাজ ইসলাম মিরপুরি সাহেব আসতেছে, তারপরে আব্দুল মালিক ফৈজি উনি আসতেছে, আমাদের আনসারী সহ আরো হুজুর থাকবেন। তো ইনশাআল্লাহ আগে আপনাদেরকে দাওয়াত দিলাম, পরবর্তী দাওয়ার পরামর্শ আপনাদেরকে নিয়ে করব। আর চুরমুনার মাহফিলটা সম্পর্কে বিশ্বস্ত মাত্র বিভিন্ন কারণে বসে হইতেছে না। চুরমুনার মাহফিলে আপনার 24, 25, 27 হলো ফেব্রুয়ারি, 23 তারিখ থেকে রওনা হবে। যারা আমরা যাওয়ার চিন্তা করি, আল্লাহ আল্লাহদের মাহফিলে বিভিন্ন সময় নিয়ত আছে, হয়তো জানি না, যোগাযোগ হয় না, আমরাও চেষ্টা করব ওই সময় যাওয়া, কাফেলাবদ্ধ হওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সকল দিনই কাজের মধ্যে শরীক হওয়ার, সহযোগিতা করার তৌফিক দান করুন, আমিন। তাহলে আলহামদুলিল্লাহ, হুজুর রাত্র হয়ে গেছে, বেশি দীর্ঘায়িত না করে আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ sallallahu alayhi wa ala alihi wa ashabihi wa baraka wa sallam. Astaghfirullah alladhi la ilaha illa huwal hayyul qayyum wa atubu ilayh. La hawla wa la quwwata illa billahil aliyyil azim. Astaghfirullah, inna Allaha ghafurur rahim. أستغفر الله إن الله غفور رحيم। যে যেদিকে আছি আল্লাহর দরবারে হাত তুলি এবং দোয়া কবুল হবে সেই আশা রাখি, এবং আমরা তওবার নিয়ত আমরা করেছি এবং তওবা আপনাকে অটল থাকার জন্য আমরা চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন। अगर जाने माशूक नबशुदु कशिशे तालिब आशिक बेचारा नरसन बजाए। ऐ मेरे मौला रखन उसको हलाइलो ना, तेरे इश्क में बेसबर बेताबो हम बेकरार। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदा। न अमेरिका न लंदन से मदीने कर खुदा। ऊपर दर माँ बोलेना जे जेखाने নামাজের মুসল্লায় বসে নিজ নিজ জীবনের গুনার কথা স্মরণ করে চোখ দিয়ে দুই ফোঁটা পানি ছাড়ার চেষ্টা করে, চোখ দিয়ে পানি আসে না। মন দিয়ে বোঝান মন একদিন নতুন বধূ সাজিয়া নতুন কাপড় পরিধান করিয়া বাড়িতে হাজির হয়েছিলাম রে মন। মেয়েরা কত পাঙ্কা করেছিল, কত নতুন নতুন গ্লাসের শরবত শীতল করেছিল। হে মা, এমন একদিন আসবে প্রাণ পাখি চলে যাবে, পাঁচ কাপড়ে প্যাকেট করে আহাই দোয়া দিয়েছি চির বিদায় দিয়ে দিবে। ছেলে কান্দবে মা 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 বলে, মেয়ে কান্দবে মা 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 বলে, আর
এত সারা দিতে পারবে না এ জীবনে না করি বন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া আপনারি দরজায় রইলাম পড়িয়া আপনারি দরজায় রইলাম পড়িয়া তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে বলো তোমার বান্দা যাইবে কার কাছে বলো তোমার বান্দা যাইবে কার দারে ও দয়াল মাওলা ও আমার দয়াল মাওলা আমার গো শ্রীপুর মধ্যপাড়া যুবকবৃন্দের উদ্যোগে আজকে ওয়াজ ও দোয়ার মাহফিলের শুরুতে পর্যন্ত যা বললাম শুনলাম দরুদ ইস্তেগফার জিকির আজকার আলোচনা আয় আল্লাহ বিভিন্ন হবে আল্লাহ ভুল ত্রুটি গুনি ক্ষমা করে দে তার হাতে সব কোটি কোটি গুণে বৃদ্ধি করে আপনার বন্ধুর যাতার মদিনা মুনাওয়ারায় পৌঁছায় দিন ও মওলা আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি চাচা চাচি ফুফা ফুফি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন উস্তাদ পীর সাংদি যারা দুনিয়াতে বিদায় নিয়ে কবরবাসী তাদের সকলের কবরে হাতে গুনি পৌঁছায় দিন ও মওলা জনম দুঃখিনী মা আর বাবা যাদের নাই আল্লাহ আমাদের দুঃখিনী মা বাবার কবরে আযাব দিয়ে না আমাদের দুঃখিনী মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায় দিন ও মওলা আমাদের মা বাবা যাদের জীবিত আছে হায়াতান তাইয়্যিবা তাবিলা নসিব করে দিন বেশি বেশি খেদমত করে জান্নাত অর্জন করতে পারে আমাদের তৌফিক দান করে দিন ও মওলা গভীর রাত্রিতে মুরব্বী বাবারা আল্লাহ ধৈর্য ধরে বসে রয়েছে যুবক ভাইরা বসে রয়েছে আশেপাশে আল্লাহ পর্দা মা বোনরা বসে রয়েছে আল্লাহ এখন দোয়া মুনাজাত দিয়ে আমরা বাড়িতে চলে যাব আল্লাহ এই মুনাজাতের মধ্যে যারা যেভাবে হাত তুললো ও মাওলা আপনি কাউকে খালি হাতে বাড়িতে বিরোধ দেন না কাউকে খালি হাতে বাড়িতে বিরোধ দেন না সবাইকে আপনার অলির দপ্তরে আপনার নামগুলি উঠাইয়া দিন সবাইকে আল্লাহ আপনার দপ্তর অলি হিসেবে নামগুলি উঠাইয়া দিন আল্লাহ সকলে দিলেন এক মাকসাদ গুলি আপনি পূর্ণ করে দিন ও মাওলা আমাদের অভাব অনটনগুলি দূর করে দিন আমাদের ঋণগুলি আদায় করার ব্যবস্থা করে দিন আল্লাহ ও মাওলা আমাদের ঈমান এবং আমলকে মজবুত করে দিন নফস এবং শয়তানের ধোঁকা থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন আল্লাহ আল্লাহ যাদের উসিলা মাহফিল হইল যা আসলো বসলো কথা বললো শুনলো টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে খাটাখাটনি দিয়া
আয় আল্লাহ তাদের সকলের উপর আপনি খাস রহমত নাজিল করেন, সকলকে দ্বীনের জন্য আল্লাহ দ্বীনের সৈনিক হিসেবে মুজাহিদ হিসেবে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ এই মঞ্চের মধ্যে আমার উস্তাদে মুহতারাম সভাপতি মহোদয় হুজুর, অন্যান্য আসাদাজা উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজাম, যুবক ভাইরা যারা যেখানে হাত তুলছে সকলের হায়াতের মধ্যে, মালের মধ্যে, আওলাদের মধ্যে আয় আল্লাহ আপনি বরকত দান করে দিন। আয় আল্লাহ আমাদের সকলকে আপনার নেককার মাহবুব বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করে দিন। ইয়া রাব্বাল আলামিন মক্কা মদিনা আমাদেরকে জিয়ারত উমরা তাওয়াফ আল্লাহ সাই করার তৌফিক দান করে দিন। ইয়া আল্লাহ আপনার নবী জিয়ারত আমাদের সকলকে স্বপ্নে যুগে নসিব করে দিন। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আপনার মহব্বত এবং মারিফতের নূরের বাতি আমাদের সকলের কলবে জ্বালাই দিন আল্লাহ। আয় আল্লাহ অনেকে তো আছে অসুস্থ, আল্লাহ আমার চাচি স্ট্রোক করে অসুস্থ, আরো অনেকে অসুস্থ আছে আল্লাহ, সমস্ত রোগীদেরকে আপনি শাফাআত দায়মা কামিলা নসিব করে দিন। আয় আল্লাহ যারা দেশে বিদেশে আছে তাদের উপর রহম করেন, অনেকে মাহফিলে সহযোগিতা করেছে আল্লাহ করোনার মধ্যে, আয় আল্লাহ তাদের উপর রহম করে রুজি রোজগারের মধ্যে বরকত দান করেন। যত প্রকার রোগ কট আছে সমস্ত রোগ করেন আল্লাহ, ও মওলা আপনি সমস্ত রোগ কট কিনে আপনি সরায় দেন। রব্বি রহমহুমা ربنا صغيرا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين.